আজ তোমাদের সাথে আবার একটা স্যুপের রেসিপি শেয়ার করছি, যেটা খুবই হেলদি এবং টেস্টি। ডিনারের জন্য কিন্তু এই শীতকালে একদম পারফেক্ট। এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু বোনলেস চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে নুন দিয়ে আর জল দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন কুচি করে দিয়ে দিয়েছিলাম। সব জিনিসগুলোই কিন্তু খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম। সবগুলো জিনিস কিন্তু খুব বেশি ভাজা হবে না, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। খুব বেশি ব্রাউন করে ভাজার কিন্তু একদমই দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি গাজর কুচি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে এর মধ্যে বাঁধাকপি কুচি করেও দিতে পারো, আবার বিনসও কুচি করে দিতে পারো। আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি। তারপর আবার ওই সবগুলো জিনিস একসাথে নাড়াচাড়া করার পালা। কড়াইয়ের মধ্যে তেল কিন্তু খুব অল্পই আমি এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন, মানে হাফ টিস্পুন মতো। পরে আবার টেস্ট করে নুন দেব। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনেগার আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো ডার্ক সয়া সস। তারপরে আবার সব জিনিসগুলো একসাথে সটে করার পর এরপরে দিয়েছি ঝালের জন্য রেড চিলি সস। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা টমেটো কেচাপও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। এরপরে যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এরকমভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। স্টকটা কিন্তু ফেলিনি, আলাদাভাবে রেখে দিয়েছিলাম পরে ব্যবহার করব বলে। এরপরে সব জিনিসগুলো একসাথে ওই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই স্টকটা। এখানে কিন্তু তোমরা চাইলে গরম জল ব্যবহার করতেই পারো, তবে চিকেনের স্টকটা কিন্তু এই স্যুপটার জন্য সবচেয়ে বেশি দরকার। আর স্যুপে কিন্তু টেস্টটাও এই স্টকটার জন্যই বেশি ভালো করে আসে। যাই হোক, জলটা দিয়ে দেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো লবণ আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, মানে মরিচ। তোমরা চাইলে এমনি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার স্লারিটাও কিন্তু আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে নর্মাল জলে গুলে ব্যবহার করে নিয়েছি। এই জলের স্যুপের ঘনত্বটাও তোমরা একটু দেখে নিও, তোমরা কতটা ঠিক খাবে বা কতটা লিকুইড খাবে। আমি একটু ঠিক পছন্দ করি। তারপরে আবার দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, বেশ অনেকটা পরিমাণে। আর নামাবার আগে আমি যেটা করি, এখানে 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। হয়ে গেল আমাদের গরম গরম এগ চিকেন স্যুপ রাত্রের ডিনারের জন্য একদম তৈরি।